দেখুন বন্ধুরা, কতটা ক্রিস্পি হয়েছে, একেবারে মচমচে। আর এটা বানাতেও কিন্তু আমার 10 মিনিট টাইম লেগেছে। সকালবেলা তাড়াহুড়ো থাকলে এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতেই পারেন। এত পুষ্টিকর আর টেস্টি। সব বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি মতন কড়াইশুঁটি। এটাকে গ্রাইন্ড করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা আর একটুখানি আদা কুচি। জল ছাড়াই প্রথমে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। খুব বেশি গ্রাইন্ড করব না, একটু দানা দানাই রেখেছি। দেখুন, একটু দানা দানা রেখেছি, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দর আসবে। একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। যখন জিরেটা চটপট করে উঠেছে সেই সময় দিয়ে দেব গ্রাইন্ড করে রাখা কড়াইশুঁটিটা। গ্রাইন্ডার থেকে সমস্ত কড়াইশুঁটি পেস্টটা বার করে দিয়ে দিচ্ছি। একটু রান্না করে নেব যাতে কড়াইশুঁটি কাঁচা ভাবটা নষ্ট হয়ে যায়। অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন, কড়াইশুঁটি কিন্তু কাঁচা ভাবটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতন লঙ্কার গুঁড়ো। খুব সামান্য লঙ্কার গুঁড়ো দেবো, যদি বাচ্চাদের জন্য বানান তাহলে আরও কম দেবেন। আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। বন্ধুরা, রেসিপিটা বানানো খুবই সোজা। রাত্রে যদি সমস্ত আয়োজনটা করে রাখেন তাহলে কিন্তু এটা ভেজে দিতে সকালবেলা 5 মিনিটের বেশি টাইম লাগবে না। আপনার বাচ্চাদের স্কুলের টিফিনে, জলখাবারে, হাজব্যান্ডের লাঞ্চ বক্সে, এমনকি সন্ধ্যেবেলা চা কফির সঙ্গেও কিন্তু এই স্ন্যাক্সটা রেডি করে নিতে পারেন। খুবই হেলদি আর টেস্টি। 1 চামচ মতো বেসন নিয়ে নিলাম, ওই ফ্রাই প্যানটার সাইডেই নিয়ে নিলাম। নিয়ে এটাকে একটু ফ্রাই করে নেব, তাহলে বেসনের কাঁচা ভাবটা থাকবে না। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যখন চটপটা কিছু খেতে ইচ্ছে করবে সন্ধেবেলা, তখন কিন্তু আপনারা এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। এতে আপনি সিঙ্গারা, কচুরির স্বাদ পাবেন। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চাট মশলা। চাট মশলা দিলে পরে খুব টেস্ট আসবে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো ভাজা মশলা, গোটা জিরে, গোটা ধনে, গোটা লঙ্কা আর গোলমরিচটাকে ড্রাই রোস্ট করে একটুখানি গ্রাইন্ড করে নিয়েছি। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনে পাতা। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ফ্রাই প্যানের গা থেকে আমার ডোটা ছেড়ে আসছে। এবার ঠান্ডা করার জন্য একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। একটু গরম আছে, গরম অবস্থাতেই আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিতে হবে। দিয়ে এবার ছোট ছোট লিচি কেটে নিচ্ছি। আমরা যেমন পুরি বানাই সেরকম ছোট ছোট পুরির মতন লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো আগে থেকে কেটে রাখলে পরে আমার স্ন্যাক্সটা বানাতে খুব সুবিধা হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই জন্য আমি সমস্ত লেচিগুলোকে কেটে রাখছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যান গ্যাসে ওভেনে বসিয়ে দিয়েছি। এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। আর এর ভেতর আমি দিয়ে দেবো 1/2 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স। দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব স্বাদ আসবে। আর দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি। এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটাকে ফুটতে দেব। জলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চালের গুঁড়ো। আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো চালের গুঁড়োই নিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু চালের ডালা পেকে যাবে। মিনিট 2 নাড়াচাড়া করার পর চালটা কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি।
এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন কিংবা আটাও দিতে পারেন। গরম অবস্থাতেই কিন্তু এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন রুটি মাখি, রুটির আটা মাখি আর কি, সেইভাবেই কিন্তু এই চালের গুঁড়োটা ভালো করে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তাহলে একটু জল দেবেন। আমার কোনো প্রয়োজন হয়নি বলে আমি জল দিইনি। দেখুন কত নরম হয়ে আছে। এবার খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে, খুব ভালো করে মাখতে হবে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো সাদা তেল, দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেবো 5-6 মিনিটের জন্যে। মিনিট 5 পরে দেখুন ডোটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। কতটা স্মুথ হয়ে গেছে দেখুন। এবারে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি। আমরা যেমন রেগুলার রুটি খাই সেরকমই ছোটো ছোটো করে লেচিগুলো কেটে রাখছি। সমস্ত লেচিগুলো কাটা হয়ে গেছে। এবার হাতের তালুতে একটু তেল দিয়ে আমি একটা লেচি নিয়ে নিয়েছি, গোল গোল করে পাকিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পুরটা। কড়াইশুঁটি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে মুখটা সাইড থেকে নিয়ে এটাকে সিল করে দিচ্ছি। দিয়ে আবারও গোল পাকিয়ে নিয়ে একটুখানি হাত দিয়ে চাপ দিয়ে চাপটা মতো করে নিচ্ছি। এভাবে বানালে কিন্তু পুর বেরোনোর কোনো সম্ভাবনাই থাকবে না। আমি বেলবো না, হাত দিয়েই করে নিচ্ছি। দেখুন সুন্দর করে শেপটা দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও রুচি আসবে। এবার দেখতে সুন্দর লাগার জন্য আমি ওপর থেকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নিচ্ছি। আমি এখানে চ্যাপটা চ্যাপটা করেছি, গোল চাপটা। আপনারা ইচ্ছে করলে যে কোনো শেপই দিতে পারেন। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকেই বানিয়ে নেব, লেচিগুলোকে পুর ভরে নেব আর কি, তাহলে আমার ভাজতেও খুব সুবিধা হবে। বন্ধুরা এটা খুবই স্বাস্থ্যকর, খুবই হেলদি। বাড়িতেই যদি এরকম সুন্দর কচুরি বলুন আর সিঙ্গারাই বলুন বানিয়ে ফেলতে পারেন, তাহলে রাস্তার খাবারগুলো কেন খাবেন? দেখলেন তো কত পুষ্টিকরভাবে বানাচ্ছি আমি এটাকে। এইভাবে আমি সমস্ত লেচিগুলোকে বানিয়ে নিলাম, আর দেখতে সুন্দর লাগবে বলে ওপরে একটু কাটও লাগিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আমি সমস্ত টিকাগুলো রেডি করে নিলাম। গ্যাসে ফ্রাই প্যানের ভেতর 5 টেবিল চামচ মতো সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, এবার হাই ফ্লেম থেকে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে নিয়ে এসেছি, করে এবার নাস্তাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। আমি এখানে শ্যালো ফ্রাই করছি, আপনারা ইচ্ছা করলে এটাকে ডিপ ফ্রাই করতে পারেন। চামচ দিয়ে দিয়ে ওপর দিকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি। যতটা অল্প তেলে ভাজা যাবে ততটাই খেতে ভালো লাগবে, মানে পুষ্টি স্বাস্থ্যের পক্ষে ভালো আর কি। আমি এখানে শ্যালো ফ্রাই করছি এই জন্যে। এবার বারে বারে কিন্তু ওলট পালট করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। মিডিয়াম টু হাইতে রেখেছি ফ্লেমটাকে, অনবরত কিন্তু ওলট পালট করে দিচ্ছি, তাহলে ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে যে আমার নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি তুলে রাখছি। যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে নিয়ে এটাকে আমি তুলে রাখবো। দেখুন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, আমি আর একটা ব্যাচও ভাজতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন। বন্ধুরা আপনাদের লাইক কমেন্ট পেলে পরে আমার ভিডিও বানানোর উৎসাহ বেড়ে যায়। আবারও সবগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি, ভাজতে বেশি টাইম লাগবে না। দেখুন বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে গেছে নাস্তাগুলোর, দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ক্রিস্পি হয়েছে। বাচ্চারা খুব পছন্দ করবে, আর বড়রাও তো পছন্দ করবেই। এত অল্প সময়ের মধ্যে একেবারে ঘরোয়া পদ্ধতিতে কী সুন্দর একটা স্ন্যাক্স তৈরি হয়ে গেল। আমি টিস্যু পেপারের ওপর এগুলোকে রাখছি, যদি কোনো এক্সট্রা তেল থাকে তাহলে টিস্যু পেপারে সেই তেলটা অ্যাবজর্ব করে নেবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু কত অল্প সময়ের মধ্যে নাস্তাটা রেডি হয়ে গেল, আর সাউন্ডটা শুনুন কতটা ক্রিস্পি হয়েছে বোঝা যাচ্ছে। বাচ্চারা খুবই পছন্দ করবে। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে,
সাউন্ডটা শুনে বুঝতে পারছেন তো যে কতটা সুন্দর হয়েছে। পুরে ঠাসা, এটা বানানো কত সোজা। ঘরে যদি এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলতে পারেন, তাহলে রাস্তার দোকানের খাবারগুলো কেন খাবেন? বন্ধুরা, অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর জানাবেন কেমন লাগলো আপনাদের এই মুচমুচে নাস্তার রেসিপিটা। পুরে ঠাসা নাস্তাটা কেমন লাগছে। সকলে ভালো থাকুন, এই কামনাই করি।